তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে ফ্র্যাঙ্কলিন তার পুরো বাড়িটিকে বানিয়ে ফেললো একটি বিশাল বড় বাস, এবং ওই বাসটি চালিয়ে ফ্র্যাঙ্কলিন চলে যায় সোজা ফুরফুরিনগর মোটু পাতলুর সাথে দেখা করার জন্য। কিন্তু গাইস, এখন কি জন্য ফ্র্যাঙ্কলিন তার পুরো বাড়িটিকে এভাবে বাস বানালো, আর এই বাসটি বানাতে ফ্র্যাঙ্কলিনের কি কি লেগেছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো। তো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে আমার কনস্ট্রাকশন সাইটে কাজে চলে যাই, এবং আমি কনস্ট্রাকশন সাইটে কাজে যাওয়ার পর বস আমাকে আজকে কনস্ট্রাকশন সাইট থেকে চলে যেতে বলে, কারণ গাইস বস আমাকে টানা 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয়। আর গাইস, এখন তো আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে, কারণ গাইস বস আমাকে প্রায় 1 বছর পর আজকে ছুটি দিল, তাও আবার বস আমাকে টানা 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিল। আর গাইস, এখন তো আমি অনেক দিন ধরে একটু বিশ্রাম করতে পারবো, আর আমি চাইলে একটু অন্য কোথাও ঘুরতেও যেতে পারবো, আমাদের পাশের শহরে বা অন্য কোথাও আমি চাইলে ঘুরতেও যেতে পারবো। আর যাই হোক গাইস, এখন আমি আগে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করি, তারপরে দেখা যাবে আমি কোথায় আসলে ঘুরতে যাই। তো চলো গাইস, এখন আমি তাড়াতাড়ি করে আমার এই বাইকটি চালিয়ে সোজা আমার বাড়িতে চলে যাই। এখন আমাকে আমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করে নিতে হবে। আর গাইস, এখন আমি আমার বাড়িতে গিয়ে প্রথমে একটু খবর টবর দেখে নিব, কারণ গাইস অনেক দিন ধরে আমি কোনো টিভিতে নিউজ দেখি না। আর এই তো গাইস, ফাইনালি এখন আমরা কথা বলতে বলতে চলে এসেছি সোজা আমার বাড়ির কাছে। এখন তাড়াতাড়ি করে আমার বাইকটি নিয়ে আমার বাড়ির ভেতর ঢুকে যাই। আর এই তো এখন আমি আমার বাড়ির ভেতর ঢুকে পড়েছি। এখন তাড়াতাড়ি করে এখানে বাইকটিকে পার্ক করে রেখে দিই। এই তো ফাইনালি এখন এখানে বাইকটিকে পার্ক করে রেখে দিলাম। এখন তাড়াতাড়ি করে আমার রুমে চলে যাই। আর এই তো এখন আমি আমার রুমে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে এখানে ফ্যানটিকেও ছেড়ে দিলাম। আর গাইস, এখন আমি একটু টিভিতে খবর দেখবো, কারণ অনেকদিন আমি টিভিতে কোনো নিউজ টিউজ দেখি না। ব্রেকিং নিউজ, আমাদের শহরের মানুষের জন্য এসেছে একটা নতুন সুখবর। এখন থেকে আপনারা চাইলে আমাদের শহরের বাসে করে সোজা ফুরফুরিনগরে যেতে পারবেন। আপনারা এই বাসগুলা টিকিট পেয়ে যাবেন আমাদের শহরের এয়ারপোর্টের মধ্যে। প্রত্যেকটি টিকিটের মূল্য মাত্র 500 টাকা। আরে গাইস, কিন্তু এখন এটা কি শুনছি আমি, আমাদের শহরের মধ্যে নাকি নতুন বাস বেরিয়েছে, এবং ওই বাসে করে আমরা নাকি সোজা ফুরফুরিনগর যেতে পারবো। আর গাইস, এখন তো মনে হয় আমার স্বপ্ন একেবারে পূরণ হয়ে যাবে, কারণ গাইস আমি অনেক দিন ধরেই ফুরফুরিনগর যেতে যাচ্ছি, কিন্তু কোনো মতেই ফুরফুরিনগর যেতে পারছি না। আমার কনস্ট্রাকশন সাইটের কাজের কারণে আমি কোনো মতেই ফুরফুরিনগরে যেতে পারছি না। আর আমাদের শহর থেকে ফুরফুরিনগরে কোনো গাড়িও চলাচল করতো না। আর গাইস, এখন তো আমাদের শহর থেকে ফুরফুরিনগরে সোজা আমরা বাসে করে যেতে পারবো। আর সেজন্য গাইস আমি এখন আমার বাইকটি নিয়ে বেরিয়ে পড়েছি সোজা আমাদের শহরের এয়ারপোর্টের মধ্যে যাওয়ার জন্য, কারণ গাইস এখন আমাকে ফুরফুরিনগরে যেতে হলে আমাদের শহরের এয়ারপোর্ট থেকে একটা বাসের টিকিট কাটতে হবে, এবং ওই টিকিটটা দিয়েই আমি বাসে করে সোজা ফুরফুরিনগরে যেতে পারবো। আর এই তো গাইস, ফাইনালি এখন আমি আমার বাইকটি চালিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের এয়ারপোর্টের মধ্যে। এখন তাড়াতাড়ি করে আমাকে বাইক থেকে নেমে একটা টিকিট কেটে নিতে হবে ফুরফুরিনগরে যাওয়ার জন্য। আর গাইস দেখো, এখানে টিকিট কাউন্টারে আসার পরে কি দেখছি, এখানে তো অনেক লম্বা একটি লাইন লেগে আছে। আর গাইস দেখো, এখানে ফুরফুরিনগরের টিকিট কেনার জন্য এখানে আমাদের শহরের অনেকগুলা মানুষ একত্রে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। আর গাইস, এখন মনে হয় আমাকে এদের সাথে এখানে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে, আর সেজন্য গাইস আমি এখন এদের সাথে এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর গাইস ফাইনালি লাইনে থাকা সব মানুষ টিকিট নিয়ে চলে গেল, আর এখন আমাকে টিকিট নিতে হবে। আর সেজন্য গাইস আমি এখন চলে যাচ্ছি টিকিট নেওয়ার জন্য। এখানে 2টা লোক একত্রে টিকিট বিক্রি করতেছে, এখন এদের কাছ থেকে গিয়ে টিকিট নিয়ে আসি। আরে ভাই, আমাকে ফুরফুরিনগরে যাওয়ার জন্য 2টা বাসের টিকিট দিয়ে দিন। তো ওকে গাইস, ফাইনালি এখন আমি ওই টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নিয়ে নিলাম ফুরফুরিনগরে যাওয়ার জন্য। আর ওরা আমাকে বললো আর 2 ঘন্টা পর বাস ছেড়ে দিবে, আমার যদি কোনো কাজ থাকে তাহলে আমি ওইটা সেরে আসতাম। আর গাইস, এখন তো আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে, কারণ এখন আমি আর কিছুক্ষণ পরে ফুরফুরিনগর যাব বাসে করে, এবং ফুরফুরিনগরে গিয়ে এই মোটু পাতলুর সাথে দেখা করব। আর গাইস, এখন তো আমাকে কিছু শপিং করতে হবে, যেহেতু আমি ফুরফুরিনগরে যাব, তাহলে তো আমার মোটু পাতলুর জন্য কিছু নিয়ে যেতে হবে। আর সেজন্য গাইস আমি এখন আমার বাইকটি নিয়ে চলে যাচ্ছি সোজা আমাদের শহরের সুপার শপে, ওখান থেকে আমি কিছু শপিং করব। এখন আমি আমাদের শহরের সুপার শপের মধ্যে গিয়ে কিছু খাবার দাবার কিনে নেব, কারণ এগুলাকে আমি ফুরফুরিনগর নিয়ে যাব মোটু পাতলুর জন্য। তো চলো গাইস, এখন আমরা তাড়াতাড়ি করে আমার বাইকটি নিয়ে চলে যাই সোজা আমাদের শহরের সুপার শপের মধ্যে, কারণ গাইস এখন আমাকে 2 ঘন্টার